আজকের রেসিপি কাঁঠাল বীজের ভর্তা। ভীষণই সুন্দর খেতে হয়, আর গরম ভাতের সাথে এরকম ভর্তা হলে আর কিছুর প্রয়োজন হয় না। বানানো খুব সহজ। তো চলো রেসিপিটা শুরু করা যাক। সবার থেকে প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম। তার মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো অল্প নুন। নুন দেওয়ার পরেই এখন আমি দিয়ে দিচ্ছি কাঁঠাল বীজ। কাঁঠাল বীজগুলোকে আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তবে বেশ কয়েকটার খোসা ছাড়ানো হয়েছে, আর কয়েকটার কিন্তু খোসা ছাড়াইনি। এভাবেই আমি চুলার আঁচটাকে একেবারে লোয়ে রেখে কাঁঠালের বীজগুলোকে একটু ভেজে নেব। কম আঁচে যদি ঢাকা দিয়ে দিয়ে এই বীজগুলোকে ভাজা যায়, তবে বীজগুলো খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে, আর বীজগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এভাবেই আমি বীজগুলোকে একটু ভেজে নেব। অনেকে হয়তো বীজগুলোকে সেদ্ধ করে নিয়েও ভর্তা করো, তবে একটু ভেজে যদি করা যায় এর স্বাদ কিন্তু একটু আলাদা হয়। এখন ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ সময় আমি কাঁঠালের বীজগুলোকে ভেজে নিলাম। কাঁঠালের বীজগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে রেখে দিয়ে ওর মধ্যেই আমি দিয়ে দিলাম আরও একটু সর্ষের তেল। তেল দেওয়ার পরে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা। লঙ্কাটাকে একটু বেশ লাল লাল করে ভেজে নেব। এখানে লঙ্কাগুলো দেখো ভাজা হয়ে গেছে। এখন লঙ্কাগুলোকে নামিয়ে নিয়ে এখানে নিয়েছি আমি পেঁয়াজ। এখানে বড় সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। এবার তেলের মধ্যে পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম বেশ কতগুলো রসুন। রসুন আর পেঁয়াজের পরিমাণটা যদি একটু বেশি দেওয়া হয়, এই ভর্তাটা খেতে ভীষণই সুন্দর লাগে। এবার হালকা আঁচে নাড়াচাড়া করে নিলাম আমি কিছু সময় ধরে। এদিকে পেঁয়াজটাকে আমি ভাজা বসিয়ে দিয়ে অন্যদিকে এই যে কাঁঠালের বীজগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দেখো বেটে নিচ্ছি। পেঁয়াজটাকে একেবারে কম আঁচে আমি বসিয়ে রেখে দিয়েছি। যতক্ষণ পেঁয়াজটা ভাজা হবে ততক্ষণ এদিকে কাঁঠালের বীজটা বাটা হয়ে যাবে। তবে কিন্তু খুব একবারে মিহি করে বাটা চলবে না, একটু দানা দানা থাকবে, মুখে পড়লে এতে খেতে বেশি সুন্দর লাগে। তো আমার মনে হয় মিক্সির থেকে এই শিলপাটাতে করেই ভর্তাটা খেতে বেশি স্বাদ হয়। এদিকে আমার কাঁঠালের বীজগুলো বাটাও হয়ে গেছে, অন্যদিকে দেখো পেঁয়াজ আর রসুনটাও কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণ অল্প হলুদ দিয়ে দেখো যাতে কালারটা সুন্দর হয়, ওই জন্য আরও একটুখানি ভেজে নিলাম। একটা থালার মধ্যে 3টে শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে অল্প নুন নিয়ে ভালো করে আমি লঙ্কাটাকে দেখো মেখে নিলাম। সামান্য একটু সর্ষের তেলও দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ আর রসুন। সামান্য পরিমাণে একটু যেহেতু হলুদ দিয়েছি, কালারটা দেখো কতটা সুন্দর লাগছে। এবার আমি ভালো করে দেখো পেঁয়াজ রসুনটাকে খুব সুন্দরভাবে মেখে নিলাম। ভালো মতো লঙ্কার সাথে পেঁয়াজ রসুনটা মাখা হয়ে গেছে। এবার আগে থেকে যে আমি কাঁঠালের বীজটাকে শিলে বেটে রেখেছিলাম, সেই বেটে রাখা কাঁঠালের বীজগুলো দিয়ে দেব। যেহেতু আমি কাঁঠালের বীজে দেখো একটুও জল দিইনি, তেল দিয়ে একেবারে ভাজা ভাজা করে নিয়েছি কম আছে, তাই কিন্তু কাঁঠালের বীজটা বেশ গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। আর এটা যদি সিদ্ধ করা হতো একটু জল জল থাকতো। এখন দেখো মেখে নিয়েছি। গরম গরম ভাতের সাথে এরকম যদি একটা ভর্তা রেসিপি বানিয়ে খাওয়া যায়, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আজকের রেসিপি এ পর্যন্তই।